হান্ট ফর থ্রিলস রহস্য অনুসন্ধানে আপনাদের সবাইকে আবারও সুস্বাগতম। বরাবরের মতোই আজকে আমরা সম্পূর্ণ একটি ভিন্নধর্মী টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, আর সেটি হচ্ছে প্যারালাল ওয়ার্ল্ড। অনেক সায়েন্স ফিকশনে আমরা প্যারালাল ওয়ার্ল্ডের কথা শুনেছি। এর কথা সাইন্টিফিক্যালি প্রথম আসে রিলেটিভ স্টেট ফর্মুলেশন বইয়ে সেই 1957 সালে। প্যারালাল ওয়ার্ল্ড হচ্ছে এমন একটা তত্ত্ব যেখানে বলা আছে মহাবিশ্বে একাধিক পৃথিবী রয়েছে যারা একটার আরেকটার প্রতিরূপ। অর্থাৎ আপনি হয়তো এই পৃথিবীতে বুড়ো হয়ে গেছেন, কিন্তু প্যারালাল ওয়ার্ল্ডে হয়তো আপনার জন্মই হয়নি। আর এই নিয়ে প্রায় ডজন খানেক মুভি বানানো হয়েছে, অনেক জল্পনা কল্পনা রয়েছে। এবার তাহলে চলুন প্যারালাল ওয়ার্ল্ড সম্পর্কে দুটি ঘটনার কথা বলি। প্রথম ঘটনাটি ঘটে 1954 সালে। টোকিও বিমানবন্দরে অদ্ভুত এক মানুষকে সন্দেহভাজন সন্দেহে আটকে দিয়েছিল কাস্টমস। নানা জেরার মুখে লোকটি তখন বলেছিলেন তিনি টোরেট নামের এক দেশ থেকে এসেছেন। তার সেই কথা শুনে কাস্টমসের সেই কর্মকর্তারা রীতিমতো আকাশ থেকে মাটিতে পড়েছিলেন, কারণ টোরেট নামে পৃথিবীতে কোনো দেশের অস্তিত্ব নেই। কিন্তু লোকটাকেও সম্পূর্ণ ভণ্ড বলা যায় না, কারণ তার কাছে যে পাসপোর্ট ছিল সেটা নাকি সম্পূর্ণ আসল ছিল। এমনকি তার কাছে ব্যাংক স্টেটমেন্ট, ড্রাইভিং লাইসেন্স ও অন্যান্য জরুরি যে কাগজপত্রগুলো পাওয়া গেছে সে সবগুলোতে টোরের দেশের নাম উল্লেখ করেছিল এবং সেই দেশের সরকারের সিলও ছিল। আর সবচেয়ে রহস্যময় ব্যাপার হচ্ছে তার পাসপোর্টের মধ্যে পূর্বে তিনি টোকিওতে এসেছিলেন সেরকম অ্যারাইভালের একটি সিল ছিল। লোকটা জানায় টোরেট হচ্ছে একটি ইউরোপিয়ান কান্ট্রি এবং প্রায় 1000 বছর পুরনো। অবশেষে পুলিশ তাকে কড়া নজরদারির মধ্যে একটি হোটেলের মধ্যে রাখেন। কিন্তু সকালবেলা যখন অনেক বেলা হয়ে যাওয়ার পরও লোকটি দরজা খুলছিল না, তখন পুলিশের সন্দেহ হয় এবং রুমের দরজা ভেঙে তারা যখন প্রবেশ করেন তখন দেখতে পান লোকটি বেমালুম গায়েব হয়ে গেছে। দ্বিতীয় ঘটনাটি ঘটে 2008 সালে স্পেনে। লেরিনা গার্সিয়া নামে 41 বছর বয়স্ক একজন মহিলা জানান যে তিনি একদিন সকালে ঘুম থেকে উঠে দেখতে পান যে কাল রাতে তিনি যে বিছানায় ঘুমিয়েছিলেন, যে বেডশিট ছিল, সকালেই তা বেমালুম পাল্টে গেছে। তিনি ব্যাপারটা নিয়ে অতটা চিন্তা করেননি, তার মধ্যে সবকিছুই ঠিকঠাক ছিল, শুধু দুইটি জিনিসই পুরো চেঞ্জ হয়ে গেছে। প্রথমত তার অফিসটা একদমই গায়েব হয়ে গেছে, যেখানে তিনি 20 বছর ধরে চাকরি করে আসছেন। এমনকি সেই অফিসের নাম কাউকে জিজ্ঞেস করা হলে সবাই এক বাক্যে উত্তর দিত সেই অফিসের নাম কেউ জীবনে শোনেনি। আর দ্বিতীয় ব্যাপারটি হচ্ছে তার প্রেমিক অন্য একজন সম্পূর্ণ অপরিচিত মানুষ। বিজ্ঞানীরা ধারণা করেন এই জগতের মতো অসংখ্য জগৎ আছে এবং আপনার মতো আরো অসংখ্য আপনি আছেন। এই জগৎগুলো সমান্তরালে চলে, কেউ কারোর উপর কখনই কোনো প্রভাব ফেলে না। এই জগতের আপনি এখন হয়তো আমার ভিডিওটি দেখছেন, আর অন্য জগতে আপনি হয়তো সমুদ্রের পাড়ে বসে প্রিয়তমার হাতে হাত ধরে সমুদ্র পানে তাকিয়ে আছেন। এই জগতের আপনি অবিবাহিত, হয়তো অন্য জগতে আপনি বিবাহিত। তবে মাঝে মাঝে দুটি জগৎ একে অপরকে ক্রস করে যায়, অর্থাৎ দুটি জগৎ সংস্পর্শে আসে, এবং এটাই হচ্ছে প্যারালাল জগতের ক্রসিং। বিজ্ঞানীরা মনে করেন এই ক্রসিং এর সময় টাইম ডাইমেনশনের মধ্যে এক ধরনের একটা হোল ক্রিয়েট হয়, যে হোলের মাধ্যমে নিজের অজান্তেই মানুষ এক জগৎ থেকে আরেক জগতে চলে যান। কোয়ান্টাম মেকানিক্স অবশ্য একে সাপোর্ট দিয়ে বলেছেন যে হ্যাঁ, অবশ্যই এরকম অনেক জগৎ থাকা সম্ভব। তো সে যাই হোক, তবে প্যারালাল ইউনিভার্স কনসেপ্টটি আসলে একটা কল্পনা মাত্র। এর পক্ষে কোনো জোরালো তত্ত্ব এখনো পাওয়া যায়নি, তবে এ নিয়ে বেশ বড়সড় ধরনের গবেষণা হচ্ছে। হয়তো এমন একটা সময় আসতে পারে যখন মানুষ সত্যি সত্যি এর অস্তিত্বের সম্পর্কে জানতে পারবে। আজ তবে এই পর্যন্তই। সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, লাইক করুন, কমেন্টস করে আপনার মূল্যবান মতামত দিন। সেই পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।